আজকের আলোচনা বিষয় এবছর অর্থাৎ 2024 সালে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসবটি কবে পালিত হবে, এই রাখি পূর্ণিমার সঠিক সময় বা রাখি পরানোর সঠিক সময়, আর এই দিন কি কি কাজ করলে গৃহের কল্যাণ হতে পারে বা কি কি কাজ করণীয় না। প্রথমত তো এই দিন শুধু রাখি পূর্ণিমা যে শুধু তাই নয়, এই দিন কিন্তু রয়েছে আরও বেশ কয়েকটি শুভ যোগ, সেইগুলি শশ যোগ, বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ, আর বিশেষ করে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো কুবের যোগ। তাহলে চলুন জেনে নেওয়া যাক এবছর 2024 সালে রাখি পূর্ণিমা উৎসবটি কবে পালিত হবে বা পূর্ণিমা কখন শুরু হচ্ছে। এবছর কিন্তু পূর্ণিমা শুরু হচ্ছে 19শে আগস্ট ভোর রাত 3:04 থেকে শুরু হয়ে শেষ হবে কিন্তু 19শে আগস্ট রাত্রি 12:42 পর্যন্ত। অর্থাৎ তাহলে কিন্তু রাখি পূর্ণিমা উৎসবটি পালন করা হচ্ছে 19শে আগস্ট সোমবার। এই দিন রাখি পরানোর কিন্তু শুভ সময় রয়েছে। এই দিন রাখি পরানোর শুভ সময় হলো দুপুর 1:30 থেকে বিকেল 4:20 মধ্যে আপনারা সবাই রাখি পরাবেন। এছাড়াও এই দিন কিন্তু আপনারা গৃহের কল্যাণ উদ্দেশ্যে বাড়িতে অবশ্যই, যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ রয়েছে, বাড়িতে কিন্তু এই দিন সত্যনারায়ণের পুজো করা খুবই মঙ্গলজনক। এছাড়াও আপনারা এই দিন গৃহের সমস্ত রকম দোষ কাটাতে একটি নারকেল নেবেন, অর্থাৎ নারকেলটি যেন মাথাযুক্ত থাকে। সেই নারকেলের মাথার উপরে আপনারা এই দিন 2টি লং এবং 2টি কর্পূর নিয়ে আপনার বাড়ির প্রধান দরজায় 9 বার সেই নারকেলটি দিয়ে কর্পূর জ্বালিয়ে আরতি করবেন। আরতি করবার পরে আপনার বাড়ির প্রধান দরজায় কিন্তু আপনারা পূর্ব দিকে মুখ করে নারকেলটি ফাটিয়ে ফেলবেন। এর ফলে গৃহের কুনজর, নেগেটিভিটি অর্থাৎ সমস্ত রকম দোষ কিন্তু কেটে যায়। এছাড়াও আপনারা এই দিন কিন্তু চন্দ্রদেবকে অর্ঘ্য দান করতে পারেন, অর্থাৎ এই দিন আপনারা নদীতে গিয়ে বা কাছাকাছি কোথাও নদী না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফাঁকা জায়গায় গিয়ে কাঁচা দুধের সঙ্গে গঙ্গাজল মিশ্রিত করে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করতে পারেন। এতে কিন্তু আপনার চন্দ্র স্ট্রং হয়, অর্থাৎ কারো জন্মছকে যদি চন্দ্র নিচস্থ থাকে বা ডাউন থাকে সেই ক্ষেত্রে কিন্তু চন্দ্রদেব তাকে শুভ ফল দিতে থাকে। এছাড়াও আপনারা এই রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে কিন্তু পিপল গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে। এর ফলে যদি আপনাদের পিতৃদোষ থেকে থাকে সেটি কেটে যায় আর পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্তি হয়। এছাড়াও এই দিন আপনারা ভুল করেও যেই কাজগুলি করবেন না সেইগুলি হলো, প্রথমত তো এই দিন আপনারা কিন্তু কোনো ঋণ ধার করবেন না, অর্থাৎ কাউকে টাকা পয়সা দেবেন না বা কারোর কাছ থেকে নেবেন না। আর এই পূর্ণিমা তিথি চলাকালীন কিন্তু এই দিন আপনারা ঘর বা বাড়ি থেকে চাল দান করবেন না কাউকে। কোনো ভিখারি বা দারিদ্র ব্যক্তি আসলেও এই দিন আপনারা ঘর থেকে চাল বের করবেন না, এতে কিন্তু গৃহের অকল্যাণ হয়ে থাকে। মনে রাখবেন আপনারা এই পূর্ণিমা তিথি চলাকালীন কিন্তু বাড়িতে কোনো লোহার জিনিস বা কোনো ধারালো বস্তু বাড়িতে আনবেন না। এর ফলে কিন্তু পারিবারিক ঝামেলার সৃষ্টি হয় এবং নিজেদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এছাড়াও এই দিন আপনারা বাড়ির কোনো গাছগাছালি কাটবেন না বা কাটার চেষ্টা করবেন না, এমনকি বাড়িতে ব্যবহৃত হচ্ছে না সেই অপ্রয়োজনীয় বস্তুও কিন্তু আপনারা এই দিন বাড়ি থেকে বের করবেন না। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন।